দেখো এই দেখো এই দেখো কত বড় কাতলা দেখো। কাতলা আছে, বড় কাতলা, ছোট আছে, বড় কাতলা। পুরো ইলিশে ইলিশ ভরে গেছে পুরো একদম। এখানে দেখো জ্যান্ত জ্যান্ত মাছ লাপাচ্ছে, এগুলো শিঙি মাগুর মাছই হয়তো হবে। বলো লম্বা একদম প্রমাণ সাইজের মাছ কিন্তু। এটাই দিয়ে দাও, এটাই দিয়ে দাও। কার বন্ধুরা, আমরা আজকে একটি রাঁচির ফিশ মার্কেটে এসেছি। মার্কেটে এসে প্রথমে দেখি এখানে সুন্দর সুন্দর কাঁকড়া দেখা রয়েছে, কিন্তু কাঁকড়াগুলোর সাইজ প্রচণ্ড ছোট বলে এগুলো নিলাম না। এবার মার্কেটের ভেতর দিকে আমরা এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? এবার ভেতর দিকে যাচ্ছি আমরা। মার্কেটের সামনে এখানে হচ্ছে গিয়ে বরফের বাক্স রাখা রয়েছে, এর মধ্যে বরফে করে মাছগুলো দূর দূরান্ত থেকে আনা যায়। মার্কেটে আমরা প্রবেশ করলাম, এই হলো গিয়ে ফিশ মার্কেট। ফিশ মার্কেটের মধ্যে এই দেখো শিঙি মাগুর মাছ, তারপরে এটা হচ্ছে গিয়ে পাবদা মাছ, আর অনেক লোক কিন্তু এখানে কিনতে এসেছে। প্রথমে এই যে সব থেকে বড় দোকানটা, এই দেখো এখানে দেখো, এই দেখো পমফ্রেট মাছ, পমফ্রেট আছে, পাবদা আছে, চিংড়ি আছে, ইলিশ আছে। ওইটা কি মাছ? ওটা মনে হয় ভোলা মাছ নাকি? এটা কুচে মাছ, সেটা কি মাছ জানি না। চিংড়ি মাছ রয়েছে। ইলিশ কত করে জিজ্ঞেস করছি। এই ইলিশ মাছগুলো হচ্ছে 1600 টাকা করে কেজি। 1600 টাকা করে কেজি। হ্যাঁ, কোথায় কোথায়? চলো আগে দেখি কি মাছ রয়েছে। আর এইটা হচ্ছে গিয়ে রাঁচির ধুরবাতে অবস্থিত এই ফিশ মার্কেটটা। এদিকে রুই কাতলা রয়েছে, এখানে অক্সিজেন দেওয়া হচ্ছে, অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে মাছগুলোকে। দেখো এই দেখো জ্যান্ত জ্যান্ত রুই কাতলা লাফাচ্ছে মাছের ঘরে। আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আপনারা কোনোদিন রাঁচির এই ধুরবা ফিশ মার্কেটে এসেছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই পাশেও রুই কাতলা রয়েছে, রুই কাতলা, এই জিন্দা কাতলা রয়েছে। এদিকে মাছের 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 ডিম রয়েছে। দেখো এই দেখো এই দেখো কত বড় কাতলা দেখো। কাতলা আছে, বড় কাতলা, ছোট আছে, বড় কাতলা। বড় কাতলা কিতনা রুপয়ে কেজি? ভালো কাতলা। আর এখানে মাছের ডিম রয়েছে। একদম একদম একদম। আর বলছে তুমি তোমাকে দেখালে হবে, আমাদেরকে বাবা কোথায় চলে গেল। একটুখানি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখো আরেকটা, এখানেও ইলিশ রয়েছে, আর পমফ্রেট রয়েছে। কত করে ইলিশ? ওই ফোনে এখন কথা বলছে, ব্যস্ত রয়েছে, দাম বলতে পারছে না। পাশে এদিকে সামুদ্রিক কাঁকড়া আছে। আমরা এখন কড়াইকালে ছিলাম, এই কাঁকড়াগুলো আমরা ওখানে দেখেছি কিন্তু কিনে খাইনি, কারণ যে মাঠ ক্র্যাবগুলো যেগুলো হয় না কালো কালারের যে মাঠ ক্র্যাব, ওইগুলোকেই টেস্ট ভালো লাগে, কিন্তু এই সমুদ্রের কাঁকড়াগুলো অত কেমন টেস্ট নেই। কত করে বলছে? হ্যাঁ কথা বলে চলো এগিয়ে দিই, সামনে দিয়ে দেখে আছি। চলো একটু সামনের দিকে এগিয়ে যাই। এই পাশে কি রয়েছে? এই পাশেও পাবদা রয়েছে, আর হচ্ছে কাতলা, রুই আর মাছের মাথা। এখানে ইলিশ মাছ রয়েছে, কিন্তু ইলিশ মাছটা তাজা নেই অতটা। আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চলো চলো, এখানেও মাছ রয়েছে, কিন্তু দোকানদার লোক নাই দোকানে, মানে মাছ কোয়ালিটি ভালো নেই। এই পাশে ছোটো ছোটো কিছু জ্যান্ত মাছ রয়েছে। এগুলো কি মাছ? এটা মনে হচ্ছে মাগুর মাছ, মাগুর মাছ। আর একটু সামনের দিকে এগিয়ে যাই। এখানে আবার দেখো মাছগুলো গিয়ে আবার দেখো প্লাস্টিক করে গ্যাডার দিয়ে বেঁধে রেখে দিয়েছে। ও মাই গুডনেস। হ্যাঁ, এগুলোর দাম বেশি মনে হচ্ছে, ওর জন্য গাডার দিয়ে বাঁধা নাকি? দাম বেশি হবে মনে হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে এসছে। কোথায় লেখা রয়েছে? ভিসা পাসপোর্ট কই মাছগুলোর? এ কিतना करके है ये वाला? कितना रुपए केजी? हाँ 1500 টাকা করে। प्लास्टिक से क्यों बांध के रखे? ये हम लोग को वैसे ही लगाया जाता है। अच्छा, प्लास्टिक का कोई नहीं है इससे? लिए भी हैं, ऐसा नहीं है कि नहीं लिए हैं। हम थोड़ी 1500 रुपए কেজি। আচ্ছা 1500 টাকা করে প্লাস্টিক বাঁধা। ওইখানে তো 1600 টাকা, এখানে 1500 টাকা। দেখো বাদই নেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেল বেশি দিলে 50 চাই। কোনগুলো? ও সেল বেশি, মাছ দেখছি না কত। হ্যাঁ, আর এপাশে কাতলা মাছও কিন্তু রয়েছে। হ্যাঁ, বাচুয়া। এটা কি মাছ? বাচুয়া মাছ না কি মাছ বলছে, আমি জানি না এটা কি মাছ। এই মাছে বলছে কাটা হয় না, কাটা হয় না। আরো বাজারের প্রায় শেষ প্রান্তের দিকে আমরা চলে এসেছি। আর এই বাজারে তোমরা কখনো এসেছো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা যারা রাঁচিতে রয়েছো, যারা ভাবছো যে আমার সুন্দর সুন্দর মাছ খেতে ইচ্ছা করে, তাহলে কিন্তু অবশ্যই রাঁচির এই ধুরবা মার্কেটে আসবে, তাহলে এত সুন্দর সুন্দর মাছ পাবে। এখানেও আবার ইলিশ মাছ রয়েছে, পুরো ইলিশে ইলিশ ভরে গেছে পুরো একদম। এখানে দেখো জ্যান্ত জ্যান্ত মাছ লাপাচ্ছে, এগুলো শিঙি মাগুর মাছই হয়তো হবে, শিঙি মাগুর মাছ। এখানেও ইলিশ মাছ রয়েছে। ইলিশ মাছের দাম কত জিজ্ঞেস করা হচ্ছে। ও পুরো রুপোলি ইলিশ, কি কালার, কি কালার, দেখেই জিভে জল চলে এসছে। আমার বাবা এখন এই মাছটা চুজ করেছে। এই দেখো বলো লম্বা একদম প্রমাণ সাইজের মাছ কিন্তু। এটাই দিয়ে দাও, এটাই দিয়ে দাও, এই মাছটাই দিয়ে দাও তাহলে। হ্যাঁ, আজকে আমাদের হচ্ছে রান্না হবে লাল লাল করে ইলিশ মাছের ঝোল। এই ইলিশ মাছটা চলে গেল ঝুড়িতে, ওরা মাপা হবে। দেখি ওয়েট কত হয়েছে মাছটা। কিতনা हुआ? 900 গ্রাম। ঠিক আছে, দিয়ে দিয়ে 900 টাকা হচ্ছে গিয়ে 900 গ্রাম হয়েছে।
ও বলেছিল 1600 টাকা কেজি, আমরা লাস্টে দরদাম করে 1400 টাকাতে নিয়ে এসেছি। এখন মাছটাকে কাটা হবে সুন্দর করেই। দেখো মাগুর মাছ লাফাচ্ছে লাফাচ্ছে, দেখানো হচ্ছে এই যে পড়ে গেল পড়ে গেল পড়ে গেল, লাফাচ্ছে। ও মাই গুডনেস, ধরেছে ধরেছে। যেমন ইলিশ মাছ ছিলাম, কাকা হচ্ছে গিয়ে জ্যান্ত মাগুর মাছ নিয়ে যাচ্ছে। জ্যান্ত মাগুর মাছ খেলে গায়ে রক্ত বাড়বে, এই জ্যান্ত মাগুর মাছ নিয়ে নিল। আর এই পাশে ইলিশ মাছের হচ্ছে গিয়ে আঁশটা সরানো হচ্ছে, ঠিক আছে। আশা করি ভিডিওটার মধ্যে আমি সব আপনাদেরকে দেখাতে পারলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেখবেন। আর হচ্ছে গিয়ে ইউটিউবে দেখবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখবে কিন্তু ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা। ইয়ে